আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে নিয়ে আসছি হ্যাঙ্গারি মাছ। এটা আজকে খাবে আমার 3জন সদস্য আছে, যারা হলেন আমাদের প্রিয় সুপ্রিয় নাতি নাতনি। ওনারা আজকে এই মাছ খাবেন, তাই ওনাদের জন্য আমি ভুনা রান্না করব। আমার দিকে দৃষ্টি করুন সবাই একসঙ্গে। এই দেখুন আপনাদের জন্য আজকের রেসিপি হ্যাঙ্গারি মাছ। আপনাদেরকে মাছ ভুনা করে খাওয়াবো এবং এই যে ডিম আছে, এই ডিম আপনাদের জন্য ভাজি করে খাওয়াবো। আপনারা খাবেন তো? এটা মাছ, ফিশ ফিশ এটা আপনাদের জন্য আজকে স্পেশাল রেসিপি। হ্যাঁ, আপনারা খাবেন। আপনারা থাকুন, আমি মাছটাকে কুটিয়ে রান্নার ঘরে যাই, আসি। সবাই ভালো থাকেন। এই মাছটা ছিল ফ্রিজে। আজকে আমি সকাল সকাল রান্না করতে বেরোয় গেছি। কেন বেরোইছি? আজকে আমার নাতনি নাতি, তারপরে আমার ছেলে মেয়ে। আজকে একটু সকালে সকালে রান্না বাড়া করবো এবং আমাদের দর্শক যারা আছেন, এই দর্শক উনি এই মাছ খাবে, সেই কাজটি আমার একজন প্রিয় দর্শক, উনি আজকে নতুন ভাত খাবে, তাই ওনাকে ওই মাছ দিয়ে ওনাকে ভাত খাওয়াবো। উনি আছে আমার প্রিয় দর্শক, নতুন আজকে গালে ভাত দেবো না, তাই ওনাকে একটু ভাত খাওয়াবো। আমি নিজে, উনি তো আগের থেকেই ভাত খায়, তা আজকে আমি একটু খাওয়াবো। ওই মাছ দিয়ে আমার দর্শক খাবে। উনি মেয়ে ছেলের মতো হাসিয়ে থাকে, লজ্জা, ভীষণ লজ্জা। দেখেন দেখেন, ভীষণ লজ্জা। উনার লজ্জায় উনি মাথা এপাশ ওপাশ করতেছে। এই এই দর্শক মন্ডলী, উনি আজকে এই মাছ খাবে। হ্যাঁ, আমি খাওয়াই দেব। ওনার গালে দাঁত নেই, উনি মুরব্বী মানুষ। হ্যাঁ, উনি আমার একজন প্রিয় দর্শক, ওনার গালে দাঁত নেই, উনিও খাবে। ওই দেখেন এখনো খাওয়ার জন্য আকরে রয়েছে, ওনাকে খাওয়াবো। হ্যাঁ, উনি মাথা খাবে। এই হলো নাতনির মাথা, নানুর পুষা। কলকার কোল নানার, কোল নানা ভাই। এইখানে হলো নানা ভাই। দেখতে থাকুন, আমাদের রান্না শুরু হয়ে গেছে। এদিকে বৃষ্টিও আছে, বৃষ্টিও আছে, আমরা বড় বিপদে আছি। দিলাম হলুদ মাখাই দিলাম। গেল জালে, তো বললাম কি যে মাছ নিয়ে যাই বাড়ি। নাতনি আছে, ছোট মেয়ে আছে, যে কোনো সময় আত্মীয় স্বজন আসতে পারে, মাছটা বাড়ি নিয়ে যায়। বাড়ি আনলে আমার নাতনি বলতেছে যে বোনা খাবো। ওরে আমার বোনা, এখন বুনতি হবে, নাতনি খাবে আমার। নাতনি নাতি, আমার আমদানি আছে, খুব আমদানিতে আছে, কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমি খুব আনন্দে আছি, আমদানিতে আছি। যখন যেটা বলে চেষ্টা করি রান্না করার জন্য। মাছের মাথা কে খাবে? বলো, কি বলতেছো জানো? যখন আমি মাছ কুটি, তখন তো আমার পাশে ছিল, বুঝছো, থাকার পরে এখন আমি মাছ যে দেখে গেছি, আমার সঙ্গে সঙ্গে চলে গেছে, আমার পাশ গেছে। যাই বলতেছে নানু আমি মাছের চোখ খাবো। হ্যাঁ, মাছের চোখ খাবো। কারণ তুমি চোখ খালি কি হবে? তাহলে চোখ খালি ভালো হয় নানু, তুমি বোঝো না নানু, চোখ খাবো আমি। তাই আমার নানুর সেই চোখ খাবো, আর নানুর চোখটা তো আমি খাবো, তাই না?
আমার নানু হলো মাছ খুব পছন্দ করে, খুব মাছ পছন্দ করে। মাছের ভিতরে বড় মাছ পছন্দ করে, আর পছন্দ করে আপনার চিংড়ি মাছ। চিংড়ি মাছ আলি তো সেই নানা ভাই বুড়ো দেবে না, নানা ভাই মানে তো বউ, বুকেও দেবে না। আচ্ছা কে রান্না করতেছে দেখো তো, কে রান্না করতেছে বলো তো, কে রান্না করতেছে? বউ, বড় বউ, তাই তো? হ্যাঁ এটা কি মাছ ভুনাটা আমি এই যে এখন মাছটা তো আমি ঘরে রান্না করতে পারতাম, কারেন্ট চলে গেছে। আপনাদের দেখাবো কিনা জানি, বাইরে রান্না করতেছি। আমার মেজো মেয়ে ঘরে রান্না করতেছে, আর এগুলো এখন দেখানো পরে এগুলো রান্না করতেছে। মাছ ভুনা করে এখন দেখেন দুয়ে মিলে করি কাজ, হারি যেতে নেই। এখন তুমি খাবে, আমার নানু খাবে। আরে দেখেন মশলা, মশলা আমি সব রকমের মশলা বাকি রাখিছি দিয়ে পেঁয়াজ, আদা, জিরে, গরম মশলাটা জল দিয়ে এত মরিচ আমি কিন্তু দেবো না, শুকনো মরিচ আমার অতিরিক্ত বাটা হয়ে গেছে। ছাড়িয়ে ছাড়িয়ে দে তোরা সজনী, তাই একটু পানি দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, মামা খাই দে দিনের গুঁড়ো, আপনি গরম মশলার গুঁড়ো। আচ্ছা আমার সাহেব কম রান্না করতে পারে, নাড়াতে মশলাটা চলে যাবে ভিতরে। আমার নানু তো নড়তেছে না, বুঝতে পারিস? রঙের চঙে অতুলনীয়। বোনাটা নামায় দেবো, আমার রান্না হয়ে গেছে। আমরা এটা ইহানের। ইহান কি পেটের মাছ খাবে? হ্যাঁ আমিও পেটের মাছ খাবো। ডিম্পিজনকে মাছের তোমার বউ রান্না করছে, তোমার বউ খাক। না, আমার এই বুবু যে, এই যে, না, না, আমার বুবু খাবে। মুখটা অন্ধকারে। আমি আমার বুবুকে একটু খাওয়াই দিয়ে দেই। না না দেখি, আমার নানু খাবে, আমার নানু খালে তো তা কৃষি এই যে আমার নানু বড় প্লেট, এই প্লেটে খাবে, আমার নানু খাবে। দেখি আমার নানু এইটা খাবে কে? এইটা খাবে বউ। আমার নানুকে দেব। ও মাছের মাথা পাইয়ে খুব সন্তুষ্ট, বুঝছো? যে মাছের দেখি মাথা কেমন খাবো, হয়েছে? মাছের চোখ খাবে। তোর চোখটা একটু খাই দাও না, ওরে চোখটা খাই দাও। হেভি বড় মাছ, হেভি হবে না কেন? এলো তেলওয়ালা মাছ, সুন্দর হয়েছে, ভীষণ কায়দা। মাছটা কি বটি ছিল দেখিস? মাছটা মনে হচ্ছে মাছের গোশের মতন আঁশ হয়ে গেছে। শুধু তেল, ভালো লাগবে না কেন? আপনারা আমাদের রান্না দেখলেন, খাওয়া দেখলেন, ভালো মন্দ সব কিছু আপনাদের হাতে। আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।